স্পাইরিটা আগে পরে আগে মেরি বিস্কিটটা খেয়ে নে। ইয়ো তোজো দেখি না গো সিগনালে ঠিক। এখন বাজে 7:45 আর আমরা এখন কোথায় যাচ্ছি? হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে নৈহাটি যাচ্ছি। কি না মারা চলে গেছে আজকে বড় মার দর্শনে, তো সেই অনেক দিন আগে গেছিলাম, ইফাতজ হওয়ার পরে একবারও তো যাইনি, তো ভাবলাম যে আজকে আমরা একটু মায়ের দর্শনই করে আসি। তো সেই জন্য আমরা এখন বড় মায়ের কাছেও যাচ্ছি। মারা আগে বেরিয়ে গেছে, আমরা এখন পরে বেরিয়েছি। আর ওই ইফাতজকে নিচের সাথে পাপাই দেওয়া আছে, রনি আছে, তো আমরা এই কজন আমার মন্দিরে। আর আজকে থেকে আমাদের শুরু হবে ঠাকুর দেখা, কেন কি অনেক প্যান্ডেলই খুলে গেছে কিন্তু আমরা যাইনি, এখন স্টার্ট করিনি ঠাকুর দেখা। তো আজকে থেকে আমরা ঠাকুর দেখা শুরু হবে। আজকে কি গো তৃতীয়া না চতুর্থী? তৃতীয়া। তো তৃতীয়া থেকে আমরা স্টার্ট করবো। আগের বছর মহালয়া থেকে স্টার্ট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ ওটাই তো, মহালয়া থেকে আগের বছর শুরু করেছিলাম। ভালো হয়েছে, বেশি তাড়াতাড়ি আবার ঠাকুর দেখলে আবার পরে আর রেস্টটা কেটে যায় পুজোর। চলো চলো। হ্যাঁ তো সিগন্যাল তো আছে। আগের দিন রাত্রে হঠাৎই আমাদের প্ল্যান হয় যে আমরা নৈহাটিতে মায়ের দর্শন করতে যাব, বড় মায়ের দর্শন। মা মাসিরা সবাই যেত, কিন্তু আমাদের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। কিন্তু রনি বললো সবাই যখন যাচ্ছে তখন আমরাও চলে যাই ঠাকুরের দর্শনে। সেই মতন প্ল্যান করেই পরের দিন সকালে আমরা 5টার সময় উঠে পড়ি, রেডি হয়ে 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি। সেখানে পাপাইদাও ছিল, তাকেও আগের দিন রাত্রেই আমাদের বলা হয়েছিল। আর ইফাতজকে কোনো খাওয়ানো দাওয়ানো হয়নি, আমরা তো খাবোই না, কেন আমরা পুজো দেবো বলে। তাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, কেন কি বলা হয়েছিল ওখানে ভিড়ও হয়ে যেতে পারে। বাজে পুরো ফাঁকা, নৈহাটির সামনে চলে এসেছি। বড় মার মন্দিরের সামনে একদম দাঁড় করিয়েছে, একজন লোকের সাথে দেখা হয়ে গেছে। এই লোকটা আমাদের হেল্প করেছে। আর ইনার থেকে ডালা কিনবো। হলো টাকা আচ্ছা দেখি দেখি ইভান তোর কপালটা দেখি। আর কে ওটা কে? ইনি হলেন ব্রহ্মময়ী মা। আমরা বড় মায়ের মন্দিরে পুজো দিয়েছি, কিন্তু এইখানে এসে আমরা অঞ্জলি দিয়েছি। অঞ্জলি নাকি সবাই এখানে এসেই দেয়, তাই মায়েরা আগেই অঞ্জলি দিয়ে নিয়েছিল, তারপর আমরা পরে এসেছিলাম। তখন সবাই মিলে বললো এখানে অঞ্জলি দিতে, যারা যারা অঞ্জলি দেবে। আমরা তারপরে অঞ্জলি দিয়ে কচুরি খেয়ে তারপর চলে গেলাম বাড়ি। হ্যালো এভরিওয়ান, তোমরা জানোই আজকে সকালবেলা আমি বড় মায়ের দর্শন করতে গেছিলাম আমরা। আর এখন বাজে হচ্ছে 1:38 রাত্রির। আর সন্ধ্যের থেকে প্ল্যান ছিল আমরা বেরোতে পারিনি, একটা বৃষ্টি হয়েছিল। এখন আমাদের বৃষ্টির এতটাই আতঙ্ক জীবনে, তো ভাবছি যখনই চান্স পাই আগে একটু ঠাকুর দর্শন করে আসি। তো ওপরে তো ওরা সবাই আড্ডা মারছে, তো ভাবছি তাড়াতাড়ি করে বেরোই, কিন্তু রনি ওরা বেরোচ্ছে না, তো ওদের জন্য আরও লেট হচ্ছে। যাই হোক আমি রেডি হয়ে গেছি। এটা না আমার একটা পুজোর টি শার্টই ছিল, জাস্ট ক্যাজুয়াল দিনই। আজকে আমি আর ক্যাজুয়াল যেদিনকে বেরোবো ঠাকুর দেখতে নর্মাল বাইকে করে বা স্কুটি করে ঘুরবো, সেই জন্য অত বেশি সাজগোজ দিয়ে লাভ নেই। এখন মেন সাজগোজ দিতে হয় সপ্তমী অষ্টমী নবমী পেয়েছি। যতই হোক পুজো বলে কথা, চতুর্থী চলছে, কালকেও চতুর্থী আছে মনে হয়, 2 দিন ধরে চতুর্থী চলবে। সকালবেলা এবার স্কুল আছে, চোখটা কীভাবে খুলবো নিজেও জানি না। এখন ওরা ওপরে আড্ডা মারছে, ওরা নিচে না আসলে ঠাকুর দেখতে যেতে পারবো না। তো রেডি তো আমরা সবাই হয়ে গেছি, ওপরে ওরা সবাই রেডি হয়ে গেছে, সবাই আড্ডা মারছে। এবার একটু পরেই আমরা বেরিয়ে যাব। আর ভগবান করুক যাতে বৃষ্টি না হয়, কিন্তু হ্যাঁ জানি বৃষ্টি হবে। সন্ধ্যেবেলা একটা ডেমো হয়ে গেছে, তো রাত্রিবেলা ভাগ্যিস বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে বলে রাত্রে বেরোতে পারছি। কাল থেকে কি পজিশন হবে সেটা কালকেই বোঝা যাবে। তো এখন আর বেশি সময় নষ্ট করবো না, কেন কি আমি এখানে লেট করবো, ওরা ওখানে আরও লেট করবে। তো ফটাফট বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আগে। আর হ্যাঁ ওখান থেকে শুশু দিদিভাই ওরাও বেরিয়েছে, সবাই অনেকেই বেরিয়েছে, তো সবার সাথে মিটও করবো। তো চলো সবার সাথে দেখা করতেও যাই। এখন ওপরে এসে জুপিটার, অনামিকা ওরাও এসছে, তনয় স্বর্ণা এরা এসছে, এদের সাথে বেরোবো। আর দিভাই বুদা শুশু ওদের সাথে দেখা করবো।
আর কি কি করবো সেটা সাথে থাকো, দেখতেই পারবে। আর থেকে কি বলে পুজোর বাদ্যি বাজছে না কি বেজে ঢাক বাজতে শুরু করেছে। আমাদের ঠাকুর দেখা শুরু হয়েছে রাত্রি 2টো বাজে। আর আমার ম্যাডাম এখনো রেডি হয়ে গেছে। ভালো বানিয়ে ইয়ো তাহলে এগুলোতে ম্যাপটা মনে দাও। এখন 2:09 বাজে, এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। কালকে সকালে স্কুলের কি দশা হবে কোনো আইডিয়া নেই। আর এখন আমরা যাচ্ছি সল্টলেকে একে ব্লকে। একে ব্লকই তো বললো, মানে শুশুরা দিভাইরা যেখানে আছে সেখানে। গাড়ি স্টার্ট চলে গেছে। কি করছিস? ওই তো ওই তো প্যান্ডেল। ঠাকুর দেখতে বেরিয়েছিস? কালকে স্কুল যাবি না? বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটককে ট্রিবিউট দেওয়া হয়েছে এই মণ্ডপে। এই বছর একে ব্লকের পুজোর থিম হলো যুক্তি ও তর্ক। বিজে ব্লকের প্রতিমাটায় বেশ দেখতে সুন্দর হয়েছিল, দেখে মন জুড়িয়ে যায়। এরপর সোজা আমরা চলে গেলাম বাগবাজারে। বাগবাজারের থিম প্রত্যেক বছরের মতো আমার একই রকমই লাগে। সবার এত খিদে পেয়ে গেছিল, সেই জন্যে আমরা আর কোনো দিকে না তাকিয়ে বাগবাজারেই চলে এসেছিলাম। এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছিল, আর এছাড়াও ভোরও হয়ে গেছিলো অনেক। 35 বাজে আর এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর ফ্রেশ হয়েছি। আজকে তো মাত্র 2টো ঠাকুরই দেখেছি, আর বেশি ঠাকুর দেখিনি। একটু লেটে বেরিয়েছি, তার মধ্যে বেশি প্যান্ডেল খোলেনি, কিন্তু আমাদের ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছিলো বলে ঘুরতে গেছি। তো আমাদের ফুল ফ্লেজের শুরু হবে কালকে থেকে আমাদের ঠাকুর দেখা। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখাবো নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট এন্ড স্টে টিউন এন্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, সি ইউ। আর এই ভাতে চলো আজকে ওই ঘরে শুচ্ছি, তো কোথাও আনতে যাবো। বাই, গুড নাইট, সি ইউ।